আসসালামু আলাইকুম। দেখছেন আমাদের এখানে সোলার প্যানেল দেওয়া আছে ৭,০০০ ওয়াটের, আর গ্রো ওয়াটের ৬,০০০ ওয়াটের একটা অফগ্রিডের সাথে হাইব্রিডের সোলার সিস্টেম আমাদের আলহামদুলিল্লাহ ইনস্টলেশনের কাজটা কমপ্লিট হয়ে গেছে। মূলত এটা হচ্ছে একটা আইএসপি, অর্থাৎ যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে তাদের একটা অফিস। তাদের এখানে অনেকগুলা ইন্টারনেটের সার্ভার আছে, ডেলের সার্ভার, মাইক্রোটিকের সার্ভার, রাউটার, অনু, কম্পিউটার। এই জিনিসগুলা সারাদিন আমাদের এই ৭,০০০ ওয়াটের প্যানেল থেকে সারাদিনই সরাসরি সোলার থেকে চলবে দিনের বেলাতে, যার ফলে তার ১ টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না, একদম জিরো ইলেকট্রিসিটি কস্ট। রাত্রে তাকে ইলেকট্রিসিটি ইউজ করতে হবে এবং ইলেকট্রিসিটি চলে গেলে ব্যাটারি থেকে ব্যাকআপ দিবে। তো আপনারা যারা ইন্টারনেটের ব্যবসা করেন, ডিশের ব্যবসা করেন, অথবা আপনাদের যাদের অফিস আছে, অফিসগুলোতে অনেকগুলা কম্পিউটার থাকে। তো কম্পিউটার, রাউটার, সার্ভার, এই জিনিসগুলা খুব সেনসিটিভ জিনিস। এগুলা যদি একটু উল্টাপাল্টা হয় তাতে করে সার্ভারটা রিস্টার্ট নেয়। একবার যদি সার্ভার রিস্টার্ট নেয়, এটা আবার নতুন করে সেট আপ হইতে ৩-৪ মিনিট বা ৫ মিনিটও কোনো ক্ষেত্রে সময় লাগে। তো এর আগে আপনারা যারা ইন্টারনেটের ব্যবসায়ী আছেন, আপনারা সবসময় অনলাইন ইউপিএসগুলো ব্যবহার করতেন। অনলাইন ইউপিএস ছাড়া সাধারণ যে আইপিএস আছে, সার্ভারের সাথে আইপিএসও ব্যবহার করা যায় না। বাট হাইব্রিডের যে মেশিনগুলা বা হাইব্রিডের যে সেট আপ বা গ্রো ওয়াটের যে মেশিনগুলা, এগুলা দিয়ে আপনি আপনার সার্ভার চালাতে পারবেন। কোনো রকমের সার্ভার, কম্পিউটার, অনু, রাউটার এগুলা কোনোভাবেই রিস্টার্ট নিবে না। তো অনেকেই এই কোশ্চেনটা আমাদেরকে বলছিলেন যে কফিল ভাই, যেখানে অনলাইন ইউপিএস ছাড়া আমাদের সার্ভারগুলো চলে না, সেখানে আমাদের এই সার্ভারগুলা যাতে রিস্টার্ট না নেয় সে ধরনের একটা ডিভাইস আপনি আমাদেরকে দেন। ইভেন যাদের প্রিন্টিং প্রেস আছে, প্রিন্টিংয়ের যে ডিভাইসগুলো আছে, মেশিনগুলো আছে, যারা বড় বড় ব্যানার প্রিন্ট করেন, তাদের ডিভাইসগুলোও খুব সেনসিটিভ। তারাও আমাদের এই হাইব্রিডের সেট আপগুলো চালাতে পারেন। আপনার অনলাইন ইউপিএস যারা ইউজ করেন, এতদিন পর্যন্ত যারা অনলাইন আইপিএস বা অনলাইন ইউপিএস ব্যবহার করছেন, তারা আমাদের এই সেট আপটা করলে আপনার সার্ভার, কম্পিউটার, রাউটার কোনো কিছুই রিস্টার্ট নিবে না। এবং অফিসে যাদের কম্পিউটার আছে, অনেকের অফিসে হয়তো 10টা 20টা কম্পিউটার আছে, তারাও এই সেট আপটা করতে পারবেন। আপনার কম্পিউটার কখনোই রিস্টার্ট নিবে না। আর অফিস, সার্ভার বা ইন্টারনেট অফিস ছাড়া যাদের স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, তারাও এই সেট আপগুলো অনায়াসে করতে পারবেন। আমি একটু ব্যাক সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে আমরা ইনস্টলটা কতটা, সোলারের যে স্ট্রাকচারটা আমরা তৈরি করছি, দেখেন কতটা হেভি করে আমাদের এই স্ট্রাকচারটা তৈরি করা। এখানে আমরা 3 ইঞ্চি পাইপ দিয়া, নিচে ফ্লেট দিয়া, তার উপরে টানা দিয়া, তারপরে আমরা এখানে খুব মজবুত করে আমরা স্ট্রাকচারটা তৈরি করি। অনেকেই দেখবেন যে মানে আপনাকে একটু কম টাকার ভিতরে সেট আপ করে দিবে, এই রকম কথা বলে যেটা করে, এই স্ট্রাকচারটা অতটা হেভি করে তৈরি করবে না, কোনো রকমে মানে চারকোনা কিছু ফ্ল্যাটবার দিয়ে দাঁড় করায় দিয়ে চলে আসবে। তো অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশটা মানে প্রাকৃতিক দুর্যোগের একটা দেশ। আমাদের দেশে ঘূর্ণিঝড় হয়, আমাদের দেশে ওয়েদার খারাপ হয়। তো এ ধরনের হালকাভাবে যদি আপনি সোলার প্যানেল ইনস্টল করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে যদি ঘূর্ণিঝড় হয় বা জোরে বাতাস হয়, আপনার স্ট্রাকচার সহ পুরো সোলার প্যানেলটা উল্টাইয়া পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা এই কাজটা করবেন না, কারণ স্ট্রাকচার করতে একটু টাকা যদি আপনার বেশিও যায়, এটা আপনার সেফটির একটা ইস্যু। আর যদি স্ট্রাকচার সহ সোলার প্যানেলটা ভাঙ্গেই পড়ে, তাহলে আপনার সোলার প্যানেলের টাকাও গেল এবং আপনার স্ট্রাকচারের টাকাটাও গেল, অর্থাৎ আপনাকে পরবর্তীতে দ্বিগুণ টাকা খরচ করে আবার সেই জিনিসটা পুনরায় করতে হবে। কি দরকার? সুতরাং আপনারা একটু কয়টা টাকা বেশি গেলেও স্ট্রাকচারটা খুব ভালোভাবে করার চেষ্টা করবেন। আচ্ছা, তো আমরা ছাদ থেকে এখন নিচে চলে আসছি, অর্থাৎ ইন্টারনেটের যে অফিস, তাদের অফিসের এখানে চলে আসছি। আমরা আপনাদেরকে একটু সেট আপটা এখানে দেখাবো। এখানে এদের যে মানে ইন্টারনেটের যে অফিসটা, এদের এখানে কিন্তু হিউজ পরিমাণে সার্ভার, অনেকগুলো সার্ভার। এটা হচ্ছে তাদের ডিবি বক্স, মানে একেবারে আউল ঝাউল অবস্থার ভিতরে আছে। জাস্ট যেটা যে অবস্থায় আছে আমরা আপনাদেরকে সেই অবস্থায় দেখাচ্ছি, যাতে পুরো কাজটা আপনারা বুঝতে পারেন। আর এই ইন্টারনেটের সার্ভার বা ডিশের সার্ভার অফিস, স্কুল কলেজ ছাড়াও আপনারা যারা বাসা বাড়িতে আছেন, যাদের এয়ার কন্ডিশন আছে,
যাদের পানির মোটর আছে তারাও এই সেট আপগুলো করতে পারবেন। দেখছেন এটা গ্রো ওয়াটের 6 কিলোওয়াটের একটা মেশিন, এটার পরে 12 কিলোওয়াটের আরও একটা মেশিন আছে। এই এই সেট আপগুলো হচ্ছে আমাদের বাসা বাড়িতে যে সিঙ্গেল ফেজের লাইন থাকে, সিঙ্গেল ফেজের লাইনের জন্য। এটার আবার 10 কিলো 15 কিলো আপনার 3 ফেজের যাদের লাইন আছে অনগ্রিডের সাথেও আপনি হাইব্রিড করতে পারবেন, আর এটা হচ্ছে অফ গ্রিডের সাথে হাইব্রিড করা। গ্রোওয়াট আমাদের বাংলাদেশে মানে টপ ক্লাস একটা ব্র্যান্ড। গ্রোওয়াটের প্রোডাক্টগুলো আপনারা যারা ইউজ করছেন তারা জানেন যে গ্রোওয়াট কতটা শান্তিপূর্ণভাবে ইউজ করা যায় হ্যাসেল ছাড়া। দেখছেন নিচে একটা ডোঙ্গল লাগানো আছে, এই ডোঙ্গলটা দিয়ে ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি আপনার মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন। আপনার কোনখান থেকে কতটুকু আসতেছে, আপনার সোলার থেকে কতটুকু যাচ্ছে, ব্যাটারি থেকে কতটুকু যাচ্ছে, ব্যাটারিতে চার্জ আছে কি না, আপনার লোড কত পার্সেন্ট চলতেছে, সবই আপনি দেখতে পাবেন। দেখেন এখানে কিন্তু অনেকগুলো ব্যাটারি আছে, অর্থাৎ তাদের এই ব্যাটারিগুলো হলো পুরাতন ব্যাটারি, মানে ইন্টারনেটের সার্ভার তো তাদের আগে ছোট 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 অনেকগুলা আইপিএস বা ইউপিএস সিস্টেম ছিল। তো এই আইপিএসের মেশিনগুলোকে বাদ দিয়ে তাদের যে ব্যাটারিগুলো ভালো আছে এই ব্যাটারিগুলো দিয়ে তারা আপাতত চালাচ্ছে। যখন এই ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাবে, যেহেতু ব্যাটারিগুলো ভালো আছে যার জন্য আমরা এখানে লিথিয়ামটা দেই নাই, কিন্তু তাদের এই ব্যাটারিগুলো যখন আর কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে তখন তারা এই গ্রোওয়াটের মেশিনের সাথে লিথিয়াম ব্যাটারিটা তারা ইউজ করবে। এবং আপনারা এখনকার যারাই সেট আপ করবেন আপনারা পানির ব্যাটারিটা এখন আর ইউজ করবেন না, অবশ্যই লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন, কারণ এক একটা লিথিয়াম ব্যাটারি আপনি অনায়াসে 15 বছর এক টানা ব্যবহার করতে পারবেন। আর পানির ব্যাটারি 2 বছর 3 বছর নয় সর্বোচ্চ 4 বছর পর্যন্ত যাবে। গ্রোওয়াটের সর্বনিম্ন 3500 ওয়াটের মেশিন, তারপরে হলো 5000 ওয়াটের মেশিন, আর এটা হচ্ছে 6000 ওয়াটের মেশিন। এর পরের যে ভার্সনটা সেটা হলো 12000 ওয়াটের মেশিন, অর্থাৎ 6000 এবং 12000 দুইটা সেট আপই আপনি দুইটা মেশিনই আমাদের কাছে আপনি পাবেন। আর লিথিয়াম ব্যাটারি 5 কিলোওয়াট থেকে 15 কিলোওয়াট 16 কিলোওয়াট আপনার যেমন চান প্রত্যেকটা লিথিয়াম ব্যাটারি আমাদের স্টকে আছে। একটা কথা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই যে দেখেন সার্ভারের রুমটা, এদের এদের এখানে অনেক ধরনের ডিভাইস আছে, অনেক ধরনের এখানে মাইক্রোটেকের ডিভাইস আছে, ডেলের সার্ভার আছে, দুইটা এয়ার কন্ডিশন আছে, এসিগুলো সোলার থেকেই চলবে। হ্যাঁ, এখানে যে 6000 ওয়াটের আমাদের যে সেট আপ, এখানে দুইটা এসির ভিতরে একটা এসি র্যান্ডম সোলার থেকে চলবে। তো আপনারা যারা বাসা বাড়িতে করতে চান, যাদের একটা এয়ার কন্ডিশন বা দুইটা এয়ার কন্ডিশন আছে, পানির মোটর আছে, ফ্রিজ আছে, টিভি আছে, লাইট আছে, ফ্যান আছে, আপনারা 6000 থেকে 12000 ওয়াটের এই ধরনের একটা সেট আপ করলে বাসা বাড়িতেও আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। সোলার সিস্টেমের মূল যে সুবিধাটা সেটা হচ্ছে আপনি আপনার নিজের বিদ্যুৎটা নিজে তৈরি করবেন, আপনাকে অন্যের উপরে ডিপেন্ড করতে হবে না। ধরেন যে গ্রাম অঞ্চলে আজকে সারাদিন ইলেকট্রিক লাইনে কাজ করতেছে বা একটু ঘূর্ণিঝড় হয়েছে, একটা লাইনের উপরে গাছ পড়ছে, তখন দেখা যায় যে সারাদিনই ইলেকট্রিসিটি আসে না। তো আপনার যদি নিজস্ব ইলেকট্রিসিটি থাকে, সোলার সিস্টেম থাকে, সারাদিন আপনার ইলেকট্রিসিটি যদি নাও আসে তাও আপনি আপনার সোলার থেকে সারাদিন আপনি চলে যেতে পারবেন। এই যে তারা এই ছোটো ছোটো এই ইউপিএসগুলো, এটা মনে হয় কে স্টারের ইউপিএস, অনলাইন ইউপিএস, আগে এ ধরনের ছোটো ছোটো ইউপিএসগুলো ইউজ করতো। আমরা পাশে গ্রোওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি দিয়ে রাখছি, বাট কানেকশানটা এয়াতে দেওয়া, ওই যে লিথিয়াম ছাড়া যে পানির ব্যাটারি সেটাতে দেওয়া, পরবর্তীতে আমরা এটার সাথে কানেক্ট করে দিব। তো আলহামদুলিল্লাহ মোটামুটি এটা একটা চমৎকার সেট আপ, গ্রোওয়াটের লিথিয়াম ব্যাটারি, গ্রোওয়াটের মেশিন। আমি আপনাদের একটা জিনিস বলি, বাংলাদেশে কিন্তু গ্রোওয়াটে তাদের নিজস্ব অফিস আছে, নিজস্ব সার্ভিস সেন্টার আছে, এবং তাদের নিজস্ব ইঞ্জিনিয়ার আছে, অরিজিনাল পার্টস আছে। সুতরাং ব্র্যান্ড সিলেকশনের ক্ষেত্রে আপনারা অবশ্যই গ্রোওয়াটকে প্রাধান্য দিবেন। আপনি যদি গ্রোওয়াট ছাড়া হাবিজাবি মার্কেটের অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট কিনেন, আপনি আফটার সেল সার্ভিসে যখন পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কী ভুলটা করছেন। কারণ একমাত্র গ্রোওয়াট ছাড়া অন্য কোম্পানিগুলোর বেশিরভাগই কোনো নিজস্ব সার্ভিস সেন্টার নাই, মানে কে মাল আনে, কে মাল বিক্রি করে, কে মাল সার্ভিস করে, তার কোনো মানে ঠিক ঠিকানা নাই। তো যেহেতু গ্রোওয়াটের বাংলাদেশে তাদের নিজস্ব অফিস আছে, তাদের নিজস্ব ইঞ্জিনিয়ার আছে, তাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে, সুতরাং সার্ভিস নিয়ে অন্তত গ্রোওয়াটের প্রোডাক্ট নিয়ে আপনার কোনো প্যারা খাইতে হবে না। গ্রোওয়াটের হাইব্রিড ইনভার্টার নিলেও আপনার সার্ভিস নিয়ে কোনো টেনশন করতে হবে না। ইভেন গ্রোওয়াটের লিথিয়াম ব্যাটারি নিলেও আপনার সার্ভিস নিয়ে কোনো টেনশন করতে হবে না, কারণ গ্রোওয়াট মানে খুব ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড। গ্রোওয়াটের প্রোডাক্টটা শুধু যে আমাদের বাংলাদেশে চলে তা না, সারা ওয়ার্ল্ডে গ্রোওয়াটের এই আপনি দেখবেন আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে বা অন্য অন্য দেশগুলোতে, মালয়েশিয়াতে দেখবেন যে গ্রোওয়াটটা
হিউজ পরিমাণে মানুষ ইউজ করে। এবং কোয়ালিটির দিক থেকে মানে আপনি গ্রো ওয়াট ইউজ না করলে আপনি বুঝবেন না। অন্য অন্য ব্র্যান্ডের ইনভার্টারগুলো সাধারণত 1 বছর 1.5 বছর পরেই সার্ভিসে আসে। হ্যাঁ, দেখা যায় যে মানে আউটপুট দেয় না, এরর দেখায়, বিভিন্ন রকমের ঝামেলা করে। তো যখনই একটা মাদারবোর্ডের সমস্যা হয় তখন ওই মাদারবোর্ডটা পরবর্তীতে আর সার্ভিস করলেও ঠিক হয় না। কিন্তু গ্রো ওয়াটের এই মেশিনগুলা এবং গ্রো ওয়াটের লিথিয়াম ব্যাটারিগুলা আপনার এরকম 2 দিন পরে পরে সার্ভিসে আসবে না। অ্যাটলিস্ট আপনি একটা সেট আপ ইনস্টল করার পরে অন্তত 5-10 বছর অনায়াসে চালাতে পারবেন। কিছুদিন গেলে মেশিনটাকে খুলে ভিতরে অনেক সময় ধুলা জমে, আপনি ধুলাগুলো একটু ব্লোয়ার মেশিন দিয়ে পরিষ্কার করে দেবেন, কারণ ধুলা জিনিসটা মেশিনের জন্য খারাপ। আমাদের বাংলাদেশে যে পরিমাণ ধুলা আছে, বাইরের কান্ট্রিগুলোতে কিন্তু এরকম ধুলা থাকে না। তো ধুলাটা আমাদের দেশের জন্য খুব একটা খারাপ জিনিস। 1 বছর 2 বছর পরে আপনি একটু ডাকনাটা খুলে ব্লোয়ার মেশিন পরিষ্কার দিয়ে একটু ধুলাটা ফালাইয়া দিলে হয়ে যাবে। তো যাই হোক, আপনারা যারা বাসা বাড়িতে ইনস্টল করতে চান, অফিসে ইনস্টল করতে চান, স্কুল কলেজে ইনস্টল করতে চান, সার্ভার রুমে ইনস্টল করতে চান, আপনারা অবশ্যই আমাদের আইপিএস স্মার্টের অফিসে আসবেন। আমাদের অফিসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া। মিরপুর 10 নম্বরের আগে, আপনি যদি ফার্ম গেটের দিক থেকে আসেন 10 নম্বরের আগের স্টেশনটাই হলো কাজীপাড়া। আর আপনি যদি উত্তরার দিক থেকে আসেন মেট্রো রেলে করে, তাহলে আপনি 10 নম্বরের পরে পাবেন হলো কাজীপাড়া। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।